তারা যখন ভিডিও ধারণ করতে চায় তাদেরকে বাধা প্রদান করা হয়। ওবায়দুর রহমান সামিদ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সন্ধ্যার পর থেকে দেখতে পাই যে ফেসবুকে একটি দাবি ছড়িয়ে পড়ে যে ছাত্র শিবিরের প্যানেল থেকে ডাকসুতে যে নির্বাচন করেছিল আব্দুল্লাহ মাহমুদ, তিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। সেটি নিয়ে ফেসবুকে অনেক কথাবার্তা হচ্ছিল। তো একসময় আমরা খবর পাই যে আব্দুল্লাহ মাহমুদ তিনি যে তার আইডি থেকে যে পোস্টটি হচ্ছে এরকম যে ফটো ছড়িয়ে পড়ছে সেটির মিথ্যা এই দাবি করে এবং নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় তিনি জিডি করতে গিয়েছেন এবং শাহবাগ থানার বাইরে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। এরকম একটা ঘটনা জানার পরে আমরা সভাপতি সাংবাদিকরা আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে যেটি দেখতে পাই, তখন সংবাদ সংগ্রহের সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য ও জাগো নিউজের ঢাবি প্রতিনিধি ফেরদৌস আলম ও রাইজিং বিডির সৌরভ ইসলাম, তারা যখন ভিডিও ধারণ করতে চায় তাদেরকে বাধা প্রদান করা হয়। একজন তাদের সিনিয়র ভাই হিসেবে এবং সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে আমি কেন ভিডিও ধারণ করতে বাধা প্রদান করা হচ্ছে এই বিষয়ে আমি প্রতিবাদ জানাই। আমি প্রতিবাদ জানালে ছাত্রদলের সাবেক সহ স্কুল সম্পাদক বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান সামিদ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন আমি নিজেকে সাংবাদিক সমিতির সভাপতি বলে পরিচয় প্রদান করি। তিনি আমাকে অশ্রাব্য ভাষায় একটি গালি প্রদান করে। শোনার পর আমাদের সাংবাদিক সমিতির অন্যান্য সদস্য কিন্তু যারা বিভিন্ন স্থানে ছিল তারা শাহবাগ থানায় এসে জড়ো হয়। শাহবাগ থানায় এসে জড়ো হওয়ার কিছু সময় পরে সেখানে শাহবাগ থানায় যখন এসে জড়ো হয় তখন যে সামিদ আমাকে ধাক্কা দিয়ে প্রথমে সরিয়ে দিয়েছিল তিনি এসে আমাদের সামনে দুঃখ প্রকাশ করতে থাকে। তখন সেই মুহূর্তে আমি দেখতে পাই যে হাজী মোহাম্মদ মুহসিন হল, আমাদের বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হল ছাত্র দলের আহ্বায়ক আবুজার গিফারি ইফাত হঠাৎ এসে আমাদের একজন সদস্য সৌরভ ইসলাম তার সামনে এসে বলতে থাকে যে এই ভাইকে মারছে, এই ভাইকে মারছে। কোন ভাই কি ভাই কোনো কিছু চাই না, জাস্ট বলতে চাচ্ছে এই ভাইকে মারছে, এই ভাইকে মারছে। এটা বলে একটা মব সৃষ্টি হয়। তখন ওখানে উপস্থিত ছাত্র দলের 150 থেকে 200 নেতাকর্মী আমাদের কয়েকজন সাংবাদিকের উপর হামলে পড়ে।